এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটা ফেসবুক পেজ পুরোপুরিভাবে ডিলিট করবেন। আপনারা অনেকেই সেটিংস অপশনে ডিলিট অপশনটি খুঁজে পান না, তো এই ভিডিওটি দেখার পর সবাই পারবেন একটা ফেসবুক পেজ ডিলিট করতে। প্রথমে আপনারা ফেসবুক অপশনে আসেন, তারপর উপরে ডান পাশে যে আপনাদের প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনারা যেই পেজটি এখান থেকে ডিলিট করবেন ওই পেজটি এখানে লগ ইন করে নেন। তো আমি যেই পেজটি ডিলিট করবো ওই পেজটি এখানে লগ ইন করে নিলাম। ওকে, তো লগ ইন করা হয়ে গেলে এবার একইভাবে আপনারা আপনাদের পেজের যে প্রোফাইলটি আছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন, একইভাবে এই পেজের প্রোফাইলে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছেন, ওই যে উপরে এই সেটিংস আইকনে এখানে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, এখানে একটা অপশন আসছে ওইটা আপনারা খুঁজে বের করবেন। আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের একটা অপশন, এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। এটা আপনারা সবাই খুঁজে বের করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডিঅ্যাক্টিভেট পেজ এবং আরেকটা হলো ডিলিট পেজ। যেই ডিঅ্যাক্টিভেট পেজ এটার কাজ হলো আপনারা যদি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করেন পেজটা, তাহলে কেউ আপনার পেজটা দেখতে পারবে না, কিন্তু আপনি চাইলে আবার এটাকে অ্যাক্টিভ করে আবারও পুনরায় ইউজ করতে পারবেন। আর যে ডিলিট পেজ অপশনটা আছে এটাতে ক্লিক করে যদি আপনারা ডিলিট করেন তাহলে আপনাদের পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি পেজটা ডিলিট করতে, এই জন্য ডিলিট পেজ অপশনটা সিলেক্ট করে নিচে দেখেন কন্টিনিউ নামের অপশন আছে, এই কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন আসলো, এগুলো হলো আপনি কি কারণে পেজটা ডিলিট করতে চাচ্ছেন, ওগুলো যে কোনো একটা দিলেও হবে বা না দিলেও হবে। তো আমি এগুলো দিব না, এর জন্য নিচে কন্টিনিউ নামের অপশন আছে, এই কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো এবার এখানে দেখেন কতগুলো অপশন আসলো, এই অপশনগুলোর উপরেটা লেখা আছে আপনার পেজের যে সকল ইনফরমেশন আছে বা আপনি আজ পর্যন্ত যে সকল ফটো বা ভিডিও আপনার পেজে ইউজ করেছেন ওগুলো চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তো এর জন্য এগুলো ডাউনলোড করার জন্য আপনাদের নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামের একটা অপশন, এই যে এখানে ডাউনলোড ইনফরমেশন, এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো ডাউনলোড হয়ে যাবে। তো আমি এগুলো এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি না, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামের অপশন আছে, এই কন্টিনিউতে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা বা আপনারা যেই পাসওয়ার্ড দিয়ে পেজটা লগ ইন করেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম, এবার কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেই পেজের নামটা উপরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো, আপনাদের কনফার্মের জন্য চলে আসলো। এবার কন্টিনিউতে আবার ক্লিক করে দেবেন। এবার দেখতে পাবেন আপনাদের পেজের নাম এবং পিকচার সহকারে কিন্তু এখানে চলে আসলো। তো আমারটা দেখতে পাচ্ছেন। এবার এখানে ডিলিট পেজ অপশনে ক্লিক করলেই পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার পেজটি কিন্তু এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। এবার আমাদেরকে সরাসরি আমাদের ফেসবুক প্রোফাইলে নিয়ে আসলো। তো আমার মনে হয় যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পারবেন একটা ফেসবুক পেজ ডিলিট করতে।